এইচএস লিখতে দর্শক মণ্ডলী সবাইকে স্বাগতম। আমরা আজকের আয়োজনে রয়েছে শুরুতেই সেটি হলো বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগকে এদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না। বর্তমানে আওয়ামী লীগ 13ই নভেম্বর লকডাউনের ঘোষণা দিয়ে যে সমস্ত রাজনৈতিক চক্রান্ত ধ্বংস তৎপরতা চালাচ্ছে তাতে কিন্তু জনমনে আরো বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি ঠাকুরগাঁয়ে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এইসব তথ্য উপস্থাপন করে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বর্তমান সরকার যে তৎপরতা চক্রান্ত ধ্বংসাত্মক তৎপরতাকে প্রতিহত করবার উদ্যোগ নিয়েছে সেটি আসলে বাস্তবসম্মত এবং আওয়ামী লীগ যদি এভাবেই ভুল ও কার্যক্রম পরিচালনা করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে আসলে বয়কটই করবে। ওদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি কুমিল্লার একটি সমাবেশে যে বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে সরকার ঠিক করেছে তার প্রমাণ আওয়ামী লীগ গাড়ি বাস সহ বিভিন্ন জায়গায় যে অগ্নিসংযোগ অগ্নিসন্ত্রাস এবং যে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে তাতে প্রমাণ হয় যে সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারপর তিনি বলেছেন যে আওয়ামী লীগ যতই ধ্বংসাত্মক তৎপরতা চালাক বাংলাদেশের মানুষ ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই নির্বাচন বানচাল করতে পারবে না। জনগণ তাদেরকে বয়কট করবে। জনগণ তাদেরকে বয়কট করবে। তারা যে ঘোষণা দিয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে 13ই নভেম্বর তারা যে লকডাউনের ঘোষণা দিয়েছেন সেই লকডাউন করে এই নির্বাচনকে বয়কট করবার বা নির্বাচন বানচাল করবার যে তৎপরতা তারা পরিচালনা করছে সেটি থেকেই জনগণ বয়কট করবে। জনগণ এই যে নির্বাচনী উল্লাস নির্বাচনী আমেজ তৈরি হচ্ছে দেশে সেই আমেজের মধ্যে দিয়েই প্রতিবাদ এগিয়ে যাবে এবং দেশ অবশ্যই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের উদ্যোগ নিয়ে স্বাগত জানাবে। ওদিকে জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদকে আইনি ভিত্তি না দেওয়া পর্যন্ত কোন রকম কোন নির্বাচনকেই গ্রহণ করা হবে না। তারা বলেছেন পল্টনে আয়োজিত এক সমাবেশে তাদের সাথে সমমনা আরো 8টি দল মিলে আয়োজিত সমাবেশে তারা বলেছেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক তৎপরতা কোনো রকম প্রতিহিংসার রাজনীতিকে তারা বরদাস্ত করবে না। একই সাথে যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ আইনি ভিত্তি দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে তারা জানিয়েছেন। তিনি বলেছেন জামাত ইসলামের আমির শফিকুল রহমান তিনি বলেছেন যে যে কোনো মূল্যেই তারা যে কোনো অন্যায়কে বরদাস্ত করবে না, যে কোনো মূল্যে তারা প্রতিহত করবেন। তারা বলেছেন অন্তর্বর্তী সরকার যদি জুলাই সনদকে আইনি ভিত্তি না দেয় তাহলে তাদের খুব ছোট্ট দাবি একটি দাবি সেটি হলো জুলাই সনদের আইনগত ভিত্তি এবং এই ভিত্তি ছাড়া কোনো নির্বাচন তারা গ্রহণ করবে না, কোনো নির্বাচন তারা হতে দেবে না। এ বিষয়ে বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো উল্লেখযোগ্য মন্তব্য করা না হলেও পর্যবেক্ষক মহল ও আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন এবং রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন তারা যেটি বলেছেন যে সরকার যে উদ্যোগ নিয়েছে যে একটি সমঝোতার মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করে দেশকে একটি সুস্থ রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনা নিশ্চয় রাজনৈতিক দলগুলো সেই তৎপরতাকে স্বাগত জানাবে এবং সেই তৎপরতা যেহেতু তারা অংশগ্রহণ এরই মধ্যে করেছেন সেই তৎপরতাকে কার্যকর করার ক্ষেত্রে সহযোগিতা করবেন এবং সহযোগী ভূমিকা পালন করবেন। সরকারের পক্ষ থেকে অবশ্য সেরকম সময় বেঁধে দিয়ে কিন্তু বলা হয়েছে যদি রাজনৈতিক দলগুলো যদি সমঝোতায় আসতে ব্যর্থ হয় তাহলে তাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে এবং তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন বলে তারা জানিয়েছেন। ওদিকে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার সশস্ত্র বাহিনীর যে 12ই নভেম্বর যে তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছিল সেটির মেয়াদ শেষ হচ্ছে সেই মেয়াদকে তারা এই সরকার বাড়িয়ে আগামী 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সশস্ত্র বাহিনীর যে এখনো মাঠ পর্যায়ে কার্যক্রম অব্যাহত রয়েছে সেই কার্যক্রমে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ কার্যক্রম অব্যাহত রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন যে লকডাউনের নামে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যে
কর্মসূচি ঘোষণা করেছে, সেই কর্মসূচিকে উম, নিয়ে সরকারের পর্যবেক্ষণ মহল রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি রয়েছে, যে কোনো মূল্যে তারা এটিকে প্রতিহত করবেন এবং দেশের মানুষকে নির্বিঘ্নে রাখবার জন্য তারা তাদের উদ্যোগ এবং যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগ বাস্তবায়ন করবে এবং কোনোভাবেই এই অবৈধ তৎপরতাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। তিনি আরো যেটি বলেছেন যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল যদি এরকম তৎপরতা অব্যাহত রাখে তাহলে সরকার আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। ওদিকে গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর তিনি বলেছেন যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা বাংলাদেশে তাদের পরিবার পরিজন নিয়ে এখনো শান্তিতে নির্বিঘ্নে আছেন, তারা যেন ভুল পথে পা বাড়িয়ে রাজনৈতিক বিশৃঙ্খলার সাথে সম্পৃক্ত না হয়, তাহলে কিন্তু তাদের অবস্থা পরিণতি কিন্তু তাদের পূর্ববর্তী যে নেতারা পালিয়ে গিয়েছেন তাদের মতো হবে এবং তাদের উপরে কিন্তু নির্যাতন নিপীড়নটা বাড়বে। তাই চক্রান্তের প্রলোভনে প্রলুব্ধ না হবার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নুরুল হক নূর। তিনি যেটি বলেছেন যে বাংলাদেশের যে স্থিতিশীলতার রাজনীতি চলছে সেখানে এই ককটেল বিস্ফোরণ, এই গাড়িতে অগ্নিসন্ত্রাস এগুলো করে আসলে বাংলাদেশের মানুষকে শঙ্কিত করে বাংলাদেশের মানুষকে নির্বাচনের যে প্রক্রিয়া আছে সেটি বানচাল করতে পারবে না আওয়ামী লীগ। সেই কারণে এই ঝটিকা মিছিল কিংবা এই অপতৎপরতায় যেন বর্তমানে যারা বাংলাদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতা কর্মী রয়েছেন তারা যেন এই চক্রান্তের জালে পা না দেন সেই আহ্বান জানিয়েছেন। ওদিকে পর্যবেক্ষক মহল এবং রাজনৈতিক মহলে যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা বলছেন যে দেশকে আসলে অস্থিতিশীল করবার মতো তৎপরতা যদি আওয়ামী লীগের যে নিষিদ্ধ ঘোষিত যে সিদ্ধান্ত নিয়েছে সরকার সেই সিদ্ধান্তের পরও যদি আওয়ামী লীগ এরকম সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে অগ্নিসন্ত্রাস কিংবা ককটেল বিস্ফোরণ বা এইরকম জনমনে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করবার তৎপরতা অব্যাহত রাখে তাহলে কিন্তু দেশকে একটা ভয়াবহ সংকটের দিকে ধাবিত হবে। তাই তাদের দাবি এবং একই সাথে যারা গণমাধ্যমে আমরা কাজ করছি তাদেরও একই পর্যবেক্ষণ যে আসলে দেশকে একটি ঐক্যের জায়গায় এনে শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা উচিত। ধ্বংসাত্মক রাজনীতি থেকে বেরিয়ে এসে সহমত অবস্থান করা, সহনশীলতার রাজনীতির দিকে এগিয়ে গিয়ে যাওয়া খুবই জরুরি। একই সাথে আরেকটু বিষয় আমরা জানিয়ে রাখতে চাই, এনসিপির পক্ষ থেকে তাসনিম জারা তিনি ঢাকা ৯ আসনে প্রার্থী হবার জন্য তো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং তিনি আশা করছেন যে আগামী নির্বাচনে তিনি এখান থেকে এনসিপির প্রার্থী হবেন। এদিকে যেটি আশার বিষয় সেটি হলো বিএনপির পক্ষ থেকে কিন্তু এই আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি, তবে সেজন্যই একটা কানাঘুষা হচ্ছে বা একটি সোশ্যাল মিডিয়াতেও আলোচনা সমালোচনা হচ্ছে যে হয়তো তাসনিম জারার জন্য বিএনপি একটি ছাড় দেবে এই আসনে। একই সাথে ঢাকা 10 আসনে তাদের আরেকজন নেতা যিনি রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় উপদেষ্টা তিনি এবং যুব ক্রীড়া উপদেষ্টা, তিনি অলরেডি তার ভোট দেবার স্থান কুমিল্লার দেবিদ্বার থেকে স্থানান্তর করে রাজধানী ঢাকার 10 আসন এলাকায় নিয়ে এসেছেন এবং সেখান থেকে প্রার্থী হবার একটা ঘোষণা দিয়েছেন এবং তিনি প্রয়োজনে তিনি এই উপদেষ্টা পদ থেকেও পদত্যাগ করে এখানে প্রার্থী হবেন এবং এখানেও কিন্তু বিএনপির পক্ষ থেকে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি বা মনোনয়ন দেওয়া হয়নি। সেক্ষেত্রে সে কারণে এরই মধ্যে অবশ্য নাসির উদ্দিন পাটোয়ারি যে তাদের যে নির্বাচন কমিটির প্রধান রয়েছেন এনসিপি, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যে শুধুমাত্র একটি আসনের বিনিময়ে যেন আমরা আমাদের রাজনৈতিক বিবেককে বিসর্জন না দেই সে দৃষ্টি অন্যের বিষয়ে তিনি কার সম্পর্কে মন্তব্য করেছেন সে বিষয়টি নিয়েও সমালোচনা হচ্ছে। তবে যেভাবেই হোক আসলে বাংলাদেশে একটি গণতান্ত্রিক ধারায় ফিরে আসা দরকার, একই সাথে রাজনৈতিক তৎপরতার মধ্যে যেন রাজনৈতিক সংঘাতের দিকে ধাবিত না হয়ে সন্ত্রাসী তৎপরতার দিকে ধাবিত না হয়ে একটা সুশৃঙ্খল রাজনৈতিক কর্মসূচি দিয়ে একে অপরের প্রতি সহমত পোষণ করার মতো করে মতের পার্থক্যকে যেন মতবিরোধের দিকে ধাবিত না হয় সে দিকটি বিবেচনা করে আমাদের দেশে এগিয়ে যাবে এবং রাজনৈতিক দলগুলো সেরকম কর্মসূচি গ্রহণ করবে সেই প্রত্যাশা জানিয়ে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।